সালাম আলাইকুম। সকলকে শুভেচ্ছা। আমি সাবিনা তসমিন, সহকারী অধ্যাপক, ঢাকা কলেজ ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক আয়োজিত MBA বিজনেস রিসার্চ ম্যানেজমেন্ট। তোমাদের কোড নাম্বার হচ্ছে ৬০০৩, চ্যাপ্টার 5-এর মেথডস অফ ডাটা কালেকশনের একটি ক্লাস শুরু করছি। আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান এবং এই বছরের জন্য দ্বিতীয় লকডাউন শুরু হবে। আমি আশা করছি আমার সকল স্টুডেন্ট তোমরা বাসায় আছো। বাসায় থেকে সময়টাকে যে একটি প্রায় 1 বছর তোমরা যেই নিয়মে ছিলে, যে একটি অবস্থার মধ্যে ছিলে, সে অবস্থাটাকে এনজয় করে বা সমস্যাটাকে শক্তি করে তোমরা বাসায় আছো এবং ভালো আছো। কারণ যখন যে সমস্যার যে সমাধান আমাদের তখন ওভাবেই থাকতে হয়। এটাই একটি নিয়ম যে করোনার আমাদের বিশেষজ্ঞরা গবেষণা করে বের করেছে যে এই সময় জনসমাগমে না যাওয়াই ভালো এবং তোমরাও এই নিয়মটি পালন করবে। আর তোমরা হচ্ছে আমাদের ঢাকা কলেজের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বাচ্চারা, তো অতএব হচ্ছে আমি আশা করব তোমাদের দেখে বাকিরা শিখবে। আমরা আজকে কথা বলবো মেথডস অফ ডাটা কালেকশন নিয়ে। এই মেথডস অফ ডাটা কালেকশন নিয়ে কথা বলার আগে আমরা এতদিন যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর অনেকবার পুনরাবৃত্তি হবে। বারবারই আমরা কথাগুলো বলবো যে আমাদের টাইটেলের উপর নির্ভর করবে আমার রিসার্চটা কোন ভাবে যাচ্ছে, কোন প্রকারের মধ্যে যাচ্ছে, এবং ওটার উপরেই নির্ভর করবে আমার ডাটা কালেকশনের প্রক্রিয়া। ডাটা কালেকশনের অনেক রকম প্রক্রিয়া আছে, আমরা পরবর্তী ক্লাসে তা দেখব। অনেক সময় দেখা যায় যে হিস্টোরিক্যাল ডাটা হলে, হিস্টোরিক্যাল রিসার্চ হলে সেখানে এক ধরনের সেকেন্ডারি ডাটাকে বেস করতে হয়। আবার যখন আমার রিসার্চটা এমন একটি টাইটেল থাকে যেটাতে প্রাইমারি ডাটা ছাড়া আর কোনো উপায় থাকে না। তো আজকে আমাদের সমস্ত কথাবার্তা ডাটা কালেকশন নিয়ে। আমি তোমাদের ডাটা কালেকশনের স্লাইডটা রেডি করতে গিয়ে ইউনিভার্সিটিতে আমার টিচার যে কথাগুলো বলেছিল সে কথাগুলো মনে পড়ছে। তার মধ্যে একটা মনে পড়ছে, ডাটা কালেকশন শব্দটা অনেক ছোটবেলা থেকে শুনেছি। ডাটা শব্দটা হচ্ছে গ্রামাটিক্যাল পয়েন্টের ভিউতে দেখতে গেলে এটা বহুবচন, আর ডেটাম এটা হচ্ছে সিঙ্গুলার। তো সাধারণত ডেটাম শব্দটা আমরা খুবই কম শুনতে পাই এই কারণে আসলে রিসার্চে যখন ব্যবহার হয় তখন অনেকগুলো ডাটা নিয়ে অনেকগুলো ডাটায় ব্যবহার হয়। এই জন্য এটা পুরো ডাটা শব্দটারই বহু ব্যবহার আছে। বিশেষ করে আমরা অনেক পুরনো একটি কৌতুকে ফিরে যেতে পারি যে আমরা অনেক সময় যখন
রিক্সাওয়ালাকে বলি যে ইউনিভার্সিটি বললে চিনে, বিশ্ববিদ্যালয় বললে চিনে না। তো ডেটাম শব্দটা তোমাদের মনে রাখতে হবে। হয়তো অনেক সময় কোনো জায়গায় মৌখিক পরীক্ষায় তোমাদের জিজ্ঞেস করতে পারে যে ডাটাটা প্লুরাল কিনা, বহুবচন কিনা, বা ডাটার সিঙ্গুলার কি। এর পরে আমরা দেখব যে ডাটাটাকে আমরা ডিকশনারি মিনিং কি দেখতে পারি। A dictionary defines data as facts or figures from which conclusions may be drawn. অর্থাৎ অভিজ্ঞানের দিক থেকে ডাটাটা একটি ফ্যাক্টস অথবা ফিগার, যেটা একটাকে কনক্লুশন আমরা রিসার্চ একটা কনক্লুশন এটা ড্র করি। A collective recording of observation, either numerical or otherwise, is collected data. এটা একটা সংগ্রহ করা, যেটা আমরা অবজারভেশনে নিউমেরিক্যাল সংখ্যাগত দিক থেকে বিবেচনা করি, বা যখন আমার রিসার্চের প্রয়োজন অনুসারে আমরা অন্যভাবে ওটাকে দেখতে পারি। ডাটা সম্পর্কে আমরা আরো কিছু কথা বলতে পারি যে data can be defined as the quantitative or qualitative value of a variable. চলকের কোয়ান্টিটি, পরিমাণগত বা গুণগত দিক এখানে দেখা যেতে পারে। It is a lowest unit of information from which other measurements and analysis can be done. ডাটাটাকে কালেকশন করার পর এটাকে পরিমাপ করা হয় বা এটাকে অ্যানালাইসিস করা হয়। Data is one of the most important and vital aspect of any research study. ডাটাটা এটা খুব ইম্পর্টেন্ট এবং এটা ভাইটাল একটা ব্যাপার। ভাইটালকে আমরা ডিকশনারি মিনিং করলে সজীব বা জীবন রক্ষাকারী এরকম ভাবে দেখতে পারি। তো রিসার্চেও ডাটা ঠিক ওরকম একটি ব্যাপার হিসেবে থাকে। তাহলে আমরা বলতে পারি যে ডাটাটা হচ্ছে রিসার্চের প্রয়োজন অনুসারে অবজারভেশন করে স্যাম্পল সাইজ থেকে যে তথ্য সংগ্রহ করা হয়, তখন এটাকে আমরা ডাটা বলতে পারি। তোমরা এখানে দেখতে পাচ্ছ ডাটা অ্যান্ড ইনফরমেশন একটা টাইটেল আমি নির্ধারণ করেছি, একটা টপিকস আমি নির্ধারণ করেছি। আমি একটু আগে একটা কথা বলেছি যে ডাটা এবং ইনফরমেশন, দ্য টার্ম ডাটা অ্যান্ড ইনফরমেশন আর ইউজ ইন্টারচেঞ্জেবলি। কারণ যখন আমি এক জায়গা থেকে ইনফরমেশন সংগ্রহ করি, সেটা তখন রিসার্চের কাজে ডাটা হয়ে যায়। যখন আমরা এখানে আমি বলেছি ইনপুট র ম্যাটেরিয়ালস ফ্রম হুইচ ইনফরমেশন ইজ প্রসেসড। যখন ইনফরমেশনটাকে আমরা প্রসেস করি, যেমন ঢাকা কলেজে কয়জন উত্তরবঙ্গ থেকে পড়তে এসেছে, তাহলে আমরা উত্তরবঙ্গের জেলাগুলোকে ভাগ করব। জেলাগুলোকে দেখে প্রতি জেলা থেকে আমরা যখন তোমরা ফর্মটা ফিল আপ করো, তখন তোমাদের ফর্ম ফিল আপে তোমরা স্থায়ী ঠিকানা দাও, এবং সেই স্থায়ী ঠিকানা থেকে বা বর্তমান ঠিকানা থেকে আমরা নিতে পারবো যে কয়জন এই জায়গা থেকে এসেছে। তখন এটা কিন্তু আমাদের এই ইনফরমেশনটা আমাদের জন্য তখন একটি
ডাটা হয়ে যাবে। Purpose of data collection, data collection করার পারপাসটাকে, data collection is an extremely important part of any research because the conclusions of a study are based on what the data reveal. অর্থাৎ কি ডাটাটা আছে সেটার উপর নির্ভর করে কিন্তু আমাদের রিসার্চটা হয়। তো ডাটা কালেকশনের উদ্দেশ্যগুলো আমরা দেখি। ডাটা কালেকশনের উদ্দেশ্য হচ্ছে টু অবটেইন ইনফরমেশন, আমরা এটার মাধ্যমে ইনফরমেশনটা নিতে পারি, তথ্যটা নিতে পারি। টু কিপ অন রেকর্ড, এটাকে আমরা সংরক্ষণ করতে পারি। টু মেক ডিসিশনস অ্যাবাউট ইম্পর্টেন্ট ইস্যুস, আমরা একটি ইম্পর্টেন্ট ব্যাপারে এটার উপরে ডিসিশনটা নিতে পারি। টু পাস ইনফরমেশন অন টু আদার্স, আমরা অন্যকে এই ইনফরমেশনটা জানাতে পারি। ফর রিসার্চ অনলি, অনেক সময় রিসার্চের জন্য এটা ব্যবহার হয়। এখানে একটি ব্যাপার বলে রাখি, তোমরা যখন রিসার্চের সঙ্গে জড়িত হবে, দেখা গেল যে রিসার্চে যখন আমরা ডাটা কালেকশন করি কোশ্চেনিয়ারের মাধ্যমে, তো তখন দেখা গেছে যে আমাদের যেমন নাম, সে বিবাহিত কিনা, বৈবাহিক অবস্থা, ধর্ম, পেশা, এগুলো সব আমাদের সাধারণত জানতে হয়। এবং দেখা গেল যে তুমি হয়তো একটি ব্যাপার জানার জন্য তাকে এই কথাগুলো জিজ্ঞেস করেছো। আমরা 3 নম্বর একটি পয়েন্টে দেখতে পাচ্ছি, টু মেক ডিসিশন অ্যাবাউট ইম্পর্টেন্ট ইস্যুস বা টু পাস ইনফরমেশন অন টু আদার্স। দেখা গেল আমি 50 জনের ব্যক্তিকে কোশ্চেনিয়ারের মাধ্যমে কথা বলেছি, এবং কথা বলার পর যে তথ্যগুলো পেলাম, দেখা গেল যে আমি আমার রিসার্চের জন্য তথ্যগুলোর সঙ্গে সঙ্গেও, যে তুমি হয়তো বলতে পারলে, আমাকে জিজ্ঞেস করলে যে আপনি গাজীপুরে এটার ব্যাপারে নিয়েছেন, ওখানে এই শিক্ষাগত যোগ্যতা কিরকম আছে, বা নারীর সংখ্যা কিরকম, ধর্মের দিক থেকে হিন্দু বা খ্রিস্টান বা বৌদ্ধ কিরকম। আচ্ছা, গাজীপুরে আমি শুনেছি যে খ্রিস্টানদের খুব একটা ভালো গির্জা আছে, তো এখানে খ্রিস্টান ধর্মের লোক কিরকম বাস করে। তো দেখা যাচ্ছে যে অনেক সময় আমার রিসার্চ থেকেও আমি যেরকম উপকার পাচ্ছি, সঙ্গে অন্যদের থেকেও অন্যরাও কিছু ইনফরমেশন এখানে নিতে পারে। ডাটার দুটা সোর্স আছে, একটা হচ্ছে এক্সটার্নাল সোর্স, একটা হচ্ছে ইন্টারনাল সোর্স। এক্সটার্নাল সোর্স হচ্ছে আমরা বাইরে থেকে যে সোর্স, যে ইনফরমেশনগুলো নিব সেটা হচ্ছে বাহ্যিক উৎস, আর ইন্টারনাল সোর্স হচ্ছে যেটা আমরা প্রতিষ্ঠানের ভিতর থেকে নিব। যেমন আমি যদি এখন জানতে চাই যে ম্যানেজমেন্টে কয়জন স্টুডেন্ট ভর্তি হয়েছে, এবার কয়টা অ্যাপ্লিকেশন করেছে, এটা আমার ইন্টারনাল সোর্স, আমি অফিস থেকে নিতে পারবো। কিন্তু অন্য যদি দেখা যাচ্ছে যে ঢাকা কলেজের সঙ্গে যদি আমি অন্য কলেজের একটি কম্পেয়ার করি, যে অন্য কলেজের কত স্টুডেন্ট ভর্তি হয়েছে, এটা জানার জন্য অন্য কলেজে, যে চট্টগ্রাম কলেজ বা রাজশাহী কলেজে কত স্টুডেন্ট ভর্তি হয়েছে, এটা জানার জন্য আমার এক্সটার্নাল সোর্সে নিতে হবে। এক্সটার্নাল সোর্স থেকে আমরা দুইটা, একটা প্রাইমারি ডাটা, একটা সেকেন্ডারি ডাটা। Primary data collected from first-hand experience is known as primary data. Primary data একেবারেই হচ্ছে প্রথমে এটাকে নেওয়া হবে। More reliable, authentic and not been published anywhere.
প্রাইমারি ডাটাটা কোথাও পাবলিশ করা হয়নি। প্রাইমারি ডাটা হ্যাজ নট বিন চেঞ্জ অর অল্টার বাই হিউম্যান বিইং। এটা কারো দ্বারা তখন কোনো রকম চেঞ্জ করা হয় না। The data are collected especially for a research project used when secondary data are unavailable or inappropriate. আমরা আগে একটা কথা বলেছি যে এই ডাটাটা হচ্ছে অনেক সময় আমাদের প্রাইমারি ডাটার উপরেই নির্ভর করতে হয়। এটা হচ্ছে এটা খুব অ্যাপ্লিকেবল, ইউজেবল, ব্যবহার করা, এটা অ্যাকুরেট হয়, এটা রিলায়েবল হয়, আপ টু ডেট হয়, এটা টার্গেট ডাটা ইন্টারপ্রেশন ইজ বেটার, জেনারেল গ্রেটার কন্ট্রোল। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এক্সপেন্সিভ, অনেক খরচ, নট অ্যাভেলেবল ইমিডিয়েটলি, অনেক সময় অ্যাভেলেবল হয় না, খরচ বেশি, টাইম বেশি লাগে, এগুলো থাকে। সেকেন্ডারি ডাটা হচ্ছে এটা অলরেডি কালেক্টেড বাই আদার্স এবং এটা অন্য দ্বারা নেওয়া হয় এবং এটার হচ্ছে কুইক অ্যান্ড চিপ, খুব দ্রুত এবং কম খরচে এটা ইয়ে করা যায়, ভৌগোলিকভাবে এটা ব্যবহার করা যায়। এটা লিডিং টু প্রাইমারি ডাটা, অনেক সময় প্রাইমারি ডাটাকে লিডিং করে। আর এটার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে অনেক সময় এটা রিসার্চকে ফুলফিল করে না, ইয়াটা কম থাকে, নির্ভুলতাটা কম থাকে, আপ টু ডেট থাকে না, এগুলো থাকে। আর প্রাইমারি ডাটা আর সেকেন্ডারি ডাটার মধ্যে আমরা পার্থক্যটা দেখব। প্রাইমারি ডাটা হচ্ছে এটা রিয়েল টাইম, সঠিক সময়টা দিয়ে থাকে, আর সেকেন্ডারি ডাটা হচ্ছে অতীতের ডাটাটা দিয়ে থাকে। সোর্সকে বিশ্বাস করা যায়, অনেক সময় সোর্সকে সেকেন্ডারি ডাটা বিশ্বাস করা যায় না। রিসার্চ কোশ্চেনটাকে অ্যান্সার করতে পারে, রিসার্চ কোশ্চেনটাকে অ্যান্সার করতে পারে না। কস্ট অ্যান্ড টাইম, ব্যয় এবং সময় বেশি লাগে, আর কম দাম এবং কম এবং সময় একদমই লাগে না, বায়াসনেস থাকে না, আর এখানে বায়াসনেস থাকে, মোর ফ্লেক্সিবল, লেস ফ্লেক্সিবল। অ্যাকচুয়ালি তোমাদের আজকে একটি ছোট্ট অধ্যায় পড়ালাম এবং এখান থেকে তোমাদের খুব 1-2 মার্কের কোশ্চেন আসে। সাধারণত তোমাদের যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে সোর্স অফ ডাটা কালেকশন এবং প্রাইমারি এবং সেকেন্ডারি সোর্সে ডাটা কালেকশন কিরকম হতে পারে, এবং তোমাদের আরো বেশি যেটা আসে সেটা হলো যে তোমাদের কোশ্চেনিয়ারটা কিভাবে করবে, একটা গুড কোশ্চেনিয়ার এর কি। আজকে তোমাদের ছোট্ট একটি ক্লাস নিলাম। আমি আগে বলেছি তোমাদের চ্যাপ্টারগুলোকে আমি কয়েকটা ভাগে ভাগ করে ফেলেছি যাতে তোমাদের প্রত্যেকটি জায়গায় পড়ার একটি সুবিধা হয়, সেই হিসেবে করেছি। তো আজকে ছোট্ট একটি ক্লাস নিলাম এবং এই ক্লাসটি সম্পর্কে তোমাদের আগেই একটি ধারণা আছে যে তোমরা এই কথাগুলো শুনেছো, ডাটা, প্রাইমারি ডাটা, সেকেন্ডারি ডাটা, এই কথাগুলো সম্পর্কে তোমরা শুনেছো, জেনে আজকে আরেকটু তোমাদেরকে মনে করে দেওয়ার জন্য কথাগুলো বললাম। তো তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবে এখানে। আর সবচেয়ে যে ব্যাপারটি হলো যে কোনো কারণে হোক ফেব্রুয়ারিতে আমাদের সংক্রমণ অনেক কম ছিল, আজও মনে হয় আমি পত্রিকায় দেখলাম 83 বা 87 এরকম কিছু হতে পারে। তো ঢাকা কলেজের শিক্ষিত সচেতন স্টুডেন্ট হিসাবে তোমাদের যে জিনিসটি করতে হবে, কোনো ক্রমে বাইরে যাওয়া যাবে না, খুব জরুরি কাজ ছাড়া অবশ্যই বাসায় থাকতে হবে, বাইরে যাওয়া যাবে না, এবং বাসায় থেকে এই সময়টাকে এনজয় করতে হবে। তোমাদের
সবাইকে শুভেচ্ছা, তোমাদের সবার জন্য শুভকামনা। আমি আল্লাহর কাছে তোমাদের সবার জন্য মঙ্গল কামনা করছি। তোমরা সবাই ভালো থাকবে, বাসায় থাকবে এবং অন্য কেউ বাসায় থাকতে বলবে। আল্লাহ হাফেজ।